দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কি সুন্দর চপড হয়ে, আমি এবারে গ্রেভিটাকে গরম করে নেব। দারুণ টেস্ট হয়েছে, মজা আছে। মাছ মাংস ডিম তো সবাই বাড়িতে খায় বানিয়ে, তো ভেজিটেবল অনেকে অ্যাভয়েড করে, ভাবে যে ভেজিটেবল এমন কি বানাবো, কেউ খাবে কি খাবে না, বিশেষ করে ছোট বাচ্চাদের আর ঘরে যে ছেলেরা ছুটির দিন বাড়িতে থাকে তারা মনে করে যে মাছ মাংস ডিম ছাড়া ভেজ খাবো, ভেজিটেবলস খাবো। তো ঠিক আছে, আমি আজকে তার জন্য দেখাচ্ছি একটা ভেজ আইটেম বানিয়ে। বাঁধাকপির তরকারি? না, বাঁধাকপির তরকারি না, এটাই তো স্পেশাল। এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান বানাবো বাঁধাকপি দিয়ে। আচ্ছা, ভেজ মাঞ্চুরিয়ান যেটা আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করি? হ্যাঁ, আর খেয়ে অবশ্যই বলবে যে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, অবশ্যই রিভিউ দিও কিন্তু খেয়ে। ঠিক আছে, তাহলে দেখি বানাও, খেয়ে রেস্টুরেন্টের মতো হয় কিনা। একদম। তো আমি সবার ফার্স্টে আদা আর রসুনটা ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে একটু গ্রেভির জন্য আলাদা করে রাখবো, একটু মাঞ্চুরিয়ান ভাজার জন্য আলাদা করে রাখবো। এটা দিকে ভালো গোছানো যায়? হ্যাঁ, এটা দিয়ে খুব ভালো কুচানো যায়। আগে একটা দড়ি টাঙার মতো ছিল, ওই দড়ি টাঙারটা আমার নষ্ট হয়ে গেছে, তারপর আমি এটা আনিয়েছি। এটা খুব ইজি। এই দেখো কেমন কুচানো হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে না, একদম সুন্দর চপড হয়ে গেছে একদম, যেটা মাঞ্চুরিয়ানে অনেক সময় চিকেন মাঞ্চুরিয়ানেও দিতে লাগে এইগুলো। এবারে কি পেঁয়াজ আর ক্যাপসিকামও এতে কোচানো যাবে? হ্যাঁ, পেঁয়াজ ক্যাপসিকাম, আমি তো এই যে বাঁধাকপিগুলোও দেখো, এ দেখো ধুয়ে ভালো করে কেটে রেখেছি, এগুলোও ওতে দিয়েই কুচাবো। দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কি সুন্দর চপড হয়ে গেছে, একদম চপড হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে, কি সুন্দর। হ্যাঁ, যে বাঁধাকপি কাটা হচ্ছে এখন। একজনকে কাজে লাগিয়ে দিয়েছি, একজন কাজে লাগিয়ে দিয়েছি, সে নেচে নেচে কাজ করছে, মজাই পাচ্ছে। আর একজন পুজো দিচ্ছে, আর আমি ততক্ষণ গ্রেভি বানিয়ে নিই। চলে এসেছি গ্রেভিটা বানিয়ে নিতে। গ্রেভি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কারণ ওই মেশিন দিয়ে কুচালে পরে ঝালটা মানে ওর মধ্যে মিশে গেলে বাচ্চারা বেছে খেতে পারবে না। একটু স্প্রিং অনিয়ন আর আদা আর রসুনের ওই কুচিটা, আর নর্মাল টমেটো সস আর সয়া সস। এবারে আমি সবার ফার্স্টে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো এতে, তারপরে এই আদা আর রসুন কুচিটা। আমি এটা পুরোটা সর্ষের তেলে বানাচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা আমি লাস্টের দিকে দেবো, কারণ কর্নফ্লাওয়ারটা এখন গ্রেভি রেডি করে রাখলে পরে ঠকঠকে হয়ে যাবে। এবারে দিচ্ছি হচ্ছে ধনে আর একটু জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে রাখা, আর একটু নুন দেব, একটু সামান্য একটুখানি চিলি পাউডার দেবো, রেড চিলি পাউডার, গরম মশলা। ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর মশলাটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে একদম নরম হয়ে গেলে পরে ভালো লাগবে না, একটু হালকা ক্রিস্পি থাকতে হবে মশলাটা। তার জন্য আমি বেশি ভাজবো না মশলাটা। এর মধ্যে সয়া সসটা দিয়ে দিলে এটা আর নেতিয়ে যাবে না। এবারে দিয়ে দিলাম সয়া সস। এবারে দিচ্ছি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এতে, ওটা ওদিকে রাখা ছিল তাই আনা হয়নি, একেবারে ওইখান থেকে এনে মানে ওই মিক্সডের মধ্যে দিয়ে এনে একটুখানি দিলাম, কারণ এটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাগবেই গ্রেভিতে। এবারে দেবো হচ্ছে টমেটো কেচাপ, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। ঠিক আছে, তুমি এখানে গ্রেভি বানিয়ে নিলে, আমি একটু হেল্প করে দিলাম। কিন্তু এরা দুজনে কি তোমার চাইনিজ রেস্টুরেন্টের হেল্পার? এদের রেখেছো কাজে? হ্যাঁ, দুজনকে? হ্যাঁ, দুজন কাজ করে দিলে পরে, হ্যাঁ একদম, দুজনে কাজ করে দিলে পরে আমাকে ওদেরকে চিকেন মাঞ্চুরিয়ান, এই ভেজ মাঞ্চুরিয়ান খাওয়াবো। আচ্ছা। এই যে সব চপ করা হয়ে গেছে, আমি একটু গাজরও অ্যাড করেছি লাস্টে, গাজরটা দিলে দেখতেও সুন্দর হয়। আর এখানে সব মশলাগুলো রেডি করে রেখেছি, আর তেলও গরম বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে নিই। এই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দেবো এতে, আর একটু ধনে আর জিরের গুঁড়ো দেবো, আর কর্নফ্লাওয়ার দেবো প্রায় 2 টেবিল স্পুন মতো,
আর এর মধ্যে একটুখানি ময়দা অ্যাড করব, কারণ পাকোড়াটা ভাজবো তো। অনেকে বেসন দেয়, এবারে বেসনের ফ্লেভার যার ভালো লাগে সে বেসন ইউজ করতে পারে, নয়তো তার জন্য ময়দা। মাখা অনেকটাই হয়ে গেছে, এবার একটুখানি সয়া সস দেবো, এতে ফ্লেভারটা ভালো হয় সয়া সসটা দিলে এর মধ্যে। সয়া সসটা গ্রেভি বানানোর সময় দিতে হয় না? হ্যাঁ, গ্রেভিতেও দেওয়া যায়, গ্রেভিতে তো দিতেই হয়, আর পকোড়াতে অপশনাল, দেওয়া যায়, না দিলেও হয়। আবার আমি একটু দিই, দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে পকোড়ার। আচ্ছা, সেই জন্য মাখার সময় দিলে তুমি? অল্প একটু 1 টেবিল স্পুন মতো। তেলটা এবারে গরম হয়ে গেছে, আমি এরকম ছোট্ট ছোট্ট বল বানিয়ে বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর খুব হালকা স্টিমে ভাজতে হবে, কারণ এটা তো গ্রেভির মধ্যে দিয়ে আর ভাজার মানে করার নেই, পাকানোর নেই, তার জন্য অল্প স্টিমে হালকা হালকা করে একটু একটু করে ভিতর অব্দি যাতে বয়েল হয়ে যায় পুরো ভেজিটেবলগুলো। তুমি পারবে না বাবা? এই যে আরেকজন রাঁধুনি চলে এসছে, শেফ, রান্না করতে, হেল্পার আমার। তুমি বল করে করে আমার হাতে দেবে, হ্যাঁ? তুমি ছাড়তে পারবে না, চলে দাও। এই যে বল করে করে, কত বড় না মামা, এই যে এটা দিলে না এরকম দাও। এই কি সুন্দর সুন্দর বল হচ্ছে দেখো। একটা আমি করি। না 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 না, তেলে না, তেলে দিতে পারবে না বাবা, হাত পুড়ে যাবে তেলে দিতে গেলে। তুমি ছোট মানুষ না, আর একটু ছোট ছোট দাও, হ্যাঁ দাও। কি সুন্দর হচ্ছে বলগুলো। এখনো ভাজাই হচ্ছে, এগুলো আগে দিয়েছিলাম, তেল একদম গরম বলে এগুলো একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু সাইডে করে দিই, এগুলো মাঝখানে দিলে বেশি আবার পুড়ে মতো যাবে, এগুলো ততক্ষণ হোক। তো এরকম না যে সবাই মেশিন ইউজ করবে, মেশিন ইউজ করার অত প্রয়োজন নেই। আমি ফার্স্ট মেশিন ইউজ করছি, এর আগে আমি ওই কাদ্দুকাস দিয়ে ঘষে ঘষে বানাতাম, কাদ্দুকাস দিয়ে ঘষে বানাতাম, ওটা দিয়েও ইজি হতো, এটাও দিয়েও ইজি হচ্ছে। এমন না যে কারো কাছে মেশিন নেই তো সে মেশিন দিয়েই বানাতে হবে, নেই তো আমি বানাতে পারবো না, এরকম কোনো ব্যাপার না। ছুরি দিয়ে চপ করেও করতে পারো, অনেকে এরকম আছে যে ফাইন চপ করতে পারে, তো বানিয়ে নেওয়াই যায় বাড়িতে, একদম ইজি প্রসেস, সবচেয়ে বেশি ইজি প্রসেস ভেজ মাঞ্চুরিয়ান। যেগুলো আমি আগে ছেড়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি, নয়তো আমি স্টিমটা বাড়িয়েছি নেক্সট বলগুলো ভাজার জন্য, তো ওইগুলো ভাজা হোক, আমি ওইগুলো আগে তুলে নিলাম, কারণ ওইগুলো নয়তো কালো হয়ে যাবে পুরো। আমি এবারে গ্রেভিটাকে গরম করে নেব, এই কর্নফ্লাওয়ারে যে গুলে রেখেছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, কারণ আমার অনেকটাই পাকোড়া আছে, তো গ্রেভিটাও একটু বেশি হবে বলে কর্নফ্লাওয়ারটা দিয়ে গ্রেভিটাকে একটু ঠিক করে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবারে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিয়ে একটু নেড়ে নামিয়ে দেবো, হয়ে গেছে আমার গ্রেভিটা রেডি। দেখছো, আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম তোমার মনে আছে, আমি এর মধ্যে এই পাকোড়াগুলো দিয়ে ভালো করে একদম, হ্যাঁ, আর আমি খেয়ে বলছিলাম যে এরকম তো লাগে না, ক্রাঞ্চি না কেন, ক্রাঞ্চি না কেন, তার জন্য আমি এবারে এরকম সিস্টেম করেছি যে পাকোড়াগুলো ভেজে নেব, ভেজে নিয়ে ওপর দিয়ে আস্তে করে গ্রেভিটা দিয়ে দেবো এর মধ্যে। এইবারে একজন আছে যে টেস্ট করবে, টেস্ট করে দেখো ভালো হয়েছে কিনা, হাতে নাও তুলে। কেমন দেখতে হয়েছে বলো? রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে? দেখতে তো রেস্টুরেন্টের মতনই লাগছে, স্মেলও খুব ভালো আসছে। রেস্টুরেন্ট থেকে অনেক টেস্টি হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে। এবারে চলো পরোটাটা ভেজে নিই, ঠিক আছে? পরোটা বানিয়ে তারপরে ওটা দিয়ে খাবো। পরোটা দিয়ে তো মজা আসে যাবে খেয়ে, দারুণ টেস্টি হয়েছে, মজা আসে। এই যে দাঁড়িয়ে খাচ্ছেন একজন, তুমিও নাও, খেয়ে টেস্ট করে বলো কিরকম হয়েছে। ভালো হয়েছে, নিজের রান্না আর কি বলবো। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার অবশ্যই, কিন্তু অবশ্যই জানাবেন যে ভালো লাগলো কিনা আমার ভিডিওটা, আমার ব্লগটা কেমন লাগে, আমার পরিবারদের কেমন লাগে, এই যে আমার ফ্যামিলি পালাচ্ছে। ঠিক আছে, আজকের জন্য বাই।
বাই 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 করো বাই মাঞ্চুরিয়ান